Hello guys, Assalamu alaikum and welcome back to my new vlog. আজকে হচ্ছে পহেলা বৈশাখ। ওকে, তো আমি কখন পহেলা বৈশাখ সেলিব্রেট করি না সত্যি যেটা। দিস দ্য ফার্স্ট টাইম ফ্রেন্ডের সাথে বের হইতেছে, কারণ ঈদের পরপরই ছিল। তো শাড়ি কেনার ছিল, তো ভাবলাম যে ঠিক আছে যাই একটু দেখে আসি অ্যাকচুয়ালি কিরকম হয় পহেলা বৈশাখ, কারণ সবসময় টিভিতে দেখে আসছি। তো হ্যাঁ, এখন যাই একটু রেডি হই, কারণ আমার অনেক সকাল সকাল উঠছে, আমরা সকাল সকাল যেতে চাচ্ছি, নাহলে ভিড় হয়ে যাবে। যতদূর জানি সকাল থেকেই ভিড় হয়ে যায়। তো এখন রেডি টেডি হয়ে বের হবো। তোমাদেরকে আমি আমার শাড়িটা দেখেন কোনটা পরবো। হচ্ছে এই ডিপ মেরুন কালার শাড়িটা পরবো। ঈদের জন্য আমি একটা কিনে রাখছিলাম, মানে কিছু তোমার পেজেস আছে না যারা হচ্ছে কটন সেল করে, তো ওদের কাছ থেকে আমার নেওয়া। আর এটা এত প্রিটি, এটা পুরো মেরুন শাড়ি, বাট এখানে কেন জানি রেড আসতেছে, বাট এটা ডার্ক একটা মেরুন কালার। তো যাই হোক, আমরা এত কথা না বাড়াই, চলো রেডি হওয়া শুরু করি। দেখাই দেখো 2-3 দিনের ড্রেস আপ, কি একটা অবস্থা হয়ে আছে না, মানে কি যা তা, এগুলো সব গুছাইতে হবে। এর জন্য আমি আর থার্ড ডেতে বের হই নাই, যে এত বাজে অবস্থা। দেন তোমাদেরকে আরেকটার অবস্থা দেখাই, এই যে এটার অবস্থা। আজকে একদম বেড টেড হয়ে দেন এসে সব ক্লিন করতে হবে, মানে কালকে ক্লিন করবো প্রপারলি, কারণ আমার জন্য টাফ হয়ে যাবে মেকআপ করা, মানে এইভাবে রেখে রেখে মেকআপটা করতে হবে। তোদের বুঝতে পারতেছি, আমি না বুঝতেছি না কোন লেন্সটা পরবো। এটা হচ্ছে সেটা যেটা হচ্ছে আমি সেকেন্ড ডে ঈদে পরেছিলাম। তো মানে বুঝতেছি না আমার কোনটা পরা উচিত, বিকজ এটা জ্বলতেছে কেন। আর আমি এই লেন্সটা পরলাম, আমি তো একবার পরছি, ছবি খুঁজে পাচ্ছি না ভাই। এটা অনেক জ্বলছে, ঠিক হয়ে গেছে এখন এটা। আমি আমার আইব্রোটা অলরেডি ডান করে ফেলছি। কিভাবে ব্লেন্ড করি পুরো, যাতে আমার স্কিনের সাথে ফাউন্ডেশনটা মিশে যায়। ঠিক আছে, সো পুরো স্কিনটার সাথে আমার ফাউন্ডেশনটা মিশে গেছে। খুবই স্ট্রাগল করার পরে হচ্ছে মেকআপটা কমপ্লিট করছি। আমিও কি এটাই দিব রে? আমি মিডল রেড দিব। আমি না, আমি দিব না, অন্য কিছু দিব না। বেশি এগুলো কিছু দিলে উপরে একটা বেশি রাখা গেছে। আমার এটা তো কি কালার, তাহলে খালি হালকা কালার না দিয়ে হালকা রেড কালার করেছি। দুই আর নট একটু মজা করে রয়েছে। আমার হচ্ছে শাড়ি পরা ডান, এখানে লিচের হচ্ছে শাড়ি পরাচ্ছে। আমার এখনো চুল করা বাকি আছে, এখনই ঘামতেছি আমি লিটারেলি। প্রচুর রোদ্র, যে মানুষ তোমার তাকবে যে তাক। সুন্দর লাগতেছে আমাকে। কিছু জলদি করো, তোমার পর আমি একটু আয়রন করবো। তুমি আয়রন করো, সেম জায়গায় কিভাবে দিব? আমার রুমে তো আমি দেখতে পাই না দিলে। আমাদের রুম আছে এখন, তুসমির রুম আছে। তুসমির রুমে নাই, ওই পাশে। ওটা তোমার দোষ। ফাইনালি উই আর ডান, আমরা এখন বের হয়ে যাইতেছি। আমরা লেট করে ফেলছি এদেরকে বলতে বলতে। বেসিক্যালি ওরা এমনি তো 10:30টায় আসতো, ঠিকই আছে তো। সবকিছু খুলে দিছে, দেখছো তুমি? দেখো সবকিছু খুলে দিছে। কি তোমার টিকটকে ভালো লাগছে? লিতি, এই যে গাড়ি, তুমি কই যাও? উঠো। আরে ওরে সনির সামনে থেকে নিয়ে যাবো। হ্যাঁ, ওর সামনে বসাইতে হবে না, ওর গার্লফ্রেন্ড ওরে 10 ভাগ করে ফেলবে।
এই এরকম নিচে ঢুকো। আমি ওই পাশ দিয়ে টেনে ঢুকি, কি অবস্থা? ওই পাশ দিয়ে অনেক অকওয়ার্ড লাগে। ভাই শাড়ি পরে ঘোরাফেরা, আমাদের সনি থেকে একজনকে পিক করতে হবে। এন্ট্রি ফি দিয়ে দিয়ে আমাদের যেতে হচ্ছে। আর কি করার? ইস মামা, কত কিছু। আপনারটা শিশু হ্যাঁ ওর একটু কম দেখাই, আমাদের দেখতে না অনেক কোথায় দিছি দেখো। 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 10번 내 맘이 움직여 이상하고 아름다운 느낌이 좋아 걱정되고 보고 싶 এক্সপ্লোর করার জন্য অনেক সপ্তাহে দাঁত ফালাই দেবো। আমি তোমার উত্তরের কথা বলছি, তুমি আমার বলে যাত্রা বিরতি ছোট, যার জন্য এখানে তো সুন্দর ছবি আছে। আমি তো কার্ডও নিয়ে আসি না। আচ্ছা একটা হেল্প করতে পারবা কেউ একজন আমাকে? ঘুমন্ত লাগতেছে। আচ্ছা মনে হচ্ছে না লেন্স করছে কিনা? হ্যাঁ আমি তো বুঝি তুমি লেন্স করছেন কি বল আমার তো আমি তো ব্রাউন কালার বাট অনেক লাইট 사랑인 것 같고 say goodbye를 붙여보면 헤어질 것 같아서 ing just ing 내 맘은 아직 ing দেখো পুরি নিছে এই ছেলেটা, এরা মিলে পুরি নিছে। এখন বলো কে পুরি খায় হচ্ছে পহেলা বৈশাখে? এই তিনটা মিলে পুরি নিছে। আমি বারবার বলছিলাম পান্তা ইলিশ খাইতে, আমি বলছি পান্তা ইলিশ খাইতে, বাট এই ভাইয়া এই ভাইয়া আর এই যে পুরিটা অনেক মজা। আমি এখানে এসে ভাবছিলাম তুমি পুরিটাই খাই। সমস্যা নেই, আমারই পে হবে। তোমারও আমার খাও, তুমি খাও না ভাই, খাও। আমারে মারবা কেন? আমি তো পেও করি নাই। এটা তো আমাকে 좋아한다고 보고 싶다고 সিয়ামের ব্যাগ আমি ধরতে পারতেছি না, সরি। বেসিক্যালি বৈশাখের জন্য সবাই এই জায়গাটাই প্রিফার করে, বুঝছিস? হ্যাঁ কারণ বৈশাখ ভাইব দিচ্ছে এখানে। কোথায় পাস? কত বড় সাইজ। এই দিদি এগুলো বেসিক্যালি এগুলোর সাথে স্কার্টের সাথে এটা স্কার্ট। আমার কাছে কিছু বুলবুলের মতো কিন্তু বুড়োটা না পিছতে দেখা যায়। ওটাই তো বলতেছি দিদি। এখানে একটা জিনিস পেয়েছি দেখো, স্কার্ট। স্কার্ট আর এই জায়গা করছিলাম ছবি তুললাম। এদিকে না আজ হলো ব্লগ করতেছি, মানে অনেক প্যারা করতেছি। আমি জানতাম এখানে এরকম অবস্থা হবে। আমি বেশি দেখ
আর্জেন্ট পানি খেতে হবে। এই যে 4 জন বসছি, মানে আমাকে সবসময় ওরা চিপা চাপায় রেখে দেয়। তুমি ছোট খালি ভিতরে কি ফসল লাগতেছে কেন? আমার অনেক ফসল লাগতেছে আজকে। কালো মানুষ কালো এই যে নাম বলো। আমাদের একটু তোমার ব্রাইট ন্যাচারাল লাগতেছে না? টোনই ভালো বলছি একটু ব্রাইট লাগতেছে না আগে থেকে কাপড় দেওয়ার পর? একই লাগে অনেক মারাত্মক ভিড়, বিকজ ঈদে না এত ভিড় কেন থাকে না? ঈদের সময় চার বছর যাওয়াটা হতে পারে। গেলেন আরো হেড করবো না ওয়াও আমি কালকে বসলে 5 টাকা এই ছোট ছোট ভাই ওই দেখেন সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। পিসিতে তো আরো করছে না হ্যাঁ কালকে রাত্রে সব করছে গাইস। তোমরা কি 100 টাকা চুনা লাগাই দিছো? পানি এমনি তো লাগবে না, ওটা ছাড়াও, এর জন্য পানি নেই। লিখি তোর আমার জন্য ভালো হবে, আমাদের আর সেন্টি টেন্টি নিতে হবে। এই সিএমের সাথে আসলে চূড়া খাবাই খাবা মাস্ট। ওরা বুঝে না কি করবে না করবে, হুট করে ডিসিশন নেয়। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ওর সাথে বেরোলে আমাদের এক এক সময় এক এক জায়গায় যাবে না রে। এখান থেকে স্যার এখানে চলে আসবে, এখান থেকে বাট অনেক ভালো। এর জন্য নাও কইতে যাব, কইতে এই কইতে কেউ ডেকোরেট করছে তো মেবি না জায়গা এটা একদমই ফালতু ছিল, মানে গোল্ডেন বাবল বেস্ট। জানো আমরা গোল্ডেন বাবল কত বেশি, মানে কত বেশি কইতে আসি, তো ভালো লাগে না। আমাদের একটাই জিনিস কি, সিয়ামের সাথে বের হইলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে। শেষ টুকে শেষ আবার যাবে, ও হচ্ছে খরচ করাবে। চিংড়ি না অনেক ছোট, কোনটা ভালো হবে? কোনটা ভালো হবে? আমি চিংড়ি কখনো খাইনি না। তুমি চিকেন ফিঙ্গার খেতে পারো প্রীতি প্রীতি আমি কি নিব আমি দেখি আমাকে আগের দাম চেয়ার ইস, তাহলে আমি আমার উপর দোষটা লাগবে নাও পাঁচটা মাংস। আমি খাবো, আমারে খাও মাংস উইংস সসেজ সসেজ নট সসেজ সসেজ। আচ্ছা কোনটা এই যে সস আছে না মেট্রো স্টেশনে ওইটা যখন বসছে দুইটা মেয়ে ছিল, দুইটা মেয়ে এসে বলতে হ্যাঁ আমার তো সেই তোমার সসেজ বাইটা আছে আমার জন্য ভাই আমি এক্সপ্লেইন করতে পারবো না। আজকের জন্য ডান। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আচ্ছা কি হটগড় হয়েছে ব্লগটা, কারণ হচ্ছে আমি বুঝতেছি না কি নিব না নিব, চাই চলো বাসায় যাই। আমি বাসায় এসে আম্মুকে বলছি আমাকে পানি ভাত দিতে, দিয়ে গেছে। এখন আমি খাবো অ্যান্ড আমি ব্লগটাকে এখানে এন্ড করতেছি বিকজ আমি খাবো, রেস্ট করবো। আল্লাহ হাফিজ।